সাধারণত তোমাদের পরীক্ষায় এসে থাকে। দেখো বন্ধুরা, এখানে আমি আগে প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। নাম্বার 5 বলছে x equal to 2, y equal to 3, z equal to 5, w equal to 7, right? নাম্বার 1 এর সাথে সাধারণত উদ্দীপকের তেমন কোনো সম্পর্ক থাকে না। তো এখানে আমরা ক নাম্বারে লিখলাম বা 1 নাম্বারে লিখি, যাই লিখি। বলছি হোয়াট ইজ দ্য লগ অফ √y³ টু দ্য বেস 3? ফাইন, খুব সুন্দর একটা কথা বলছে। তাহলে এখানে আমরা লিখি, দেয়া আছে y equal to 3। আমাদেরকে বের করতে হবে কি? তাহলে আমরা এখানে লিখব given that y equal to 3 base of logarithm, অর্থাৎ তোমার এটাকে বের করতে হবে তোমার লগ। তাহলে আমরা বের করি এটার মান। দেখো এখানে তুমি এখন লিখতে পারো, এখন y √y কিউ ইকুয়াল টু আমরা এখানে লিখি ঠিক আছে। তাহলে আমরা যদি এই y এর মানটা আমরা এখানে বসাই, √y আমরা দিলাম, y equal to 3 দিলাম, 3 এর উপরে পাওয়ার 3। বন্ধুরা দেখো এখানে আমরা কি পাচ্ছি? 3 উপরে পাওয়ার হচ্ছে 3, আর এই যে √y, এই √y এর মান কত? √y এর মান হচ্ছে, আমরা ব্র্যাকেট দিয়ে হাফ লিখলাম, যেহেতু √y এর ভিতরে 3, সেজন্য আমরা এরকম লিখলাম। এখন দেখো এখানে আমরা যদি লিখতে যাই তাহলে আমাদেরকে এটা আমাদের কি হয়? 3 উপরে হচ্ছে 3/2, এটা আমরা সূচক করলাম, তাই না? তো আমাদের গিভেন এক্সপ্রেশনে কি বলছে? 3 বেস log of 3 base log of y3। তাহলে সো আমরা লিখতে পারি যে 3 ভিত্তিক, বাংলায় লিখি 3 ভিত্তিক, বেশ তো আর লেখা যাবে না, 3 ভিত্তিক লগ কি আছে এখানে? 3 ভিত্তিক লগ √y, 3 ভিত্তিক লগ
রুট ওভার, তাহলে 3 ভিত্তিক রুট ওভার ওয়াই কিউব ইকুয়াল টু আমরা লিখব, দেখো আমরা এটা লগ লিখলাম এখানে 3 দিলাম। ক্লিয়ার? এখন তুমি এই যে এখানে আমরা কি বের করছি, এটার মান আমরা কত বের করছি, এখানে 3 ভিত্তিক দিতে হবে 3, আর ওয়াই কিউবের মান আমরা কত বের করেছি 3/2। দেখো বুঝতে পেরেছ কিনা? 3 ভিত্তিক লগ 3 রুট ওভার ওয়াই কিউব, অর্থাৎ এই যে 3, এই 3 মানটা এমনভাবে বসাতে হবে যে কত হলে 3 ভিত্তিক হলে এটার মান কত হবে, আবার ওয়াইয়ের মান এখানে দেয়া আছে। ঠিক আছে, অর্থাৎ 3 ভিত্তিক। তাহলে এখন আমরা দেখো এখানে সূত্র অনুসারে 3/2 আমরা লিখতে পারি। আগের যে সূত্র আমরা প্রয়োগ করেছি সেই সূত্রটা কি এরকম না, লগ, বলো তো, এখানে মনে করো এ আছে, এখানে এম আছে, এখানে আর আছে, আর লগ কি লিখতে পারি এ ভিত্তিক এম, এরকম না সূত্রটা? এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি, এই আরটা সামনে নিয়ে আসছি, আর মানে 3/2 ইন্টু লগ 3 ভিত্তিক 3, কি মজা না? তাহলে 3/2 ইন্টু 8 = 1, রাইট? 1 কেন আমরা বলেছি, কারণ লগ এ ভিত্তিক এ = 1, তাহলে লগ 3 ভিত্তিক 3 = 1 = 3/2। এটাই আচ্ছা, আশা করি তোমরা এভাবে করলে 2 নাম্বার পেয়ে যাবে। আমরা এইটুক কি করেছি, সূচক করেছি, এক্সপোনেন্ট এর আলোকে আমরা এটা করেছি, অর্থাৎ লাইট অফ এক্সপোনেন্ট। ওকে, তার আলোকে আমরা এই মানটা আমরা বের করে নিয়েছি। তারপরে 3 ভিত্তিক লগ এত সমান 3/2। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি। আমি এর চাইতে ছোট করলেও হতো, একবারে সরাসরি আমি এই লাইনটা লিখতে পারতাম, এই লাইনটা 3 ভিত্তিক লগ 3 রুট ওভার ওয়াই কিউব ইকুয়াল টু, সরাসরি এটা আমরা করতে পারতাম সরাসরি। ঠিক আছে, কিন্তু তা না করে আমি এই মানটা আগে বের করে নিয়েছি। ঠিক আছে, যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো। ঠিক আছে, এটা না করলেও হবে, এইটুকু না করে তুমি সরাসরি এখানেও করতে পারো। ক্লিয়ার? দেখো যদি আমি ওইটুকু না করি তাহলে বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে না, এখন দেখো, আচ্ছা না করে কিভাবে করা যায় আমরা এখানে করে দিই, কারণ অনেকের কাছেই তোমাদের কঠিন মনে হবে যে না স্যার এইভাবে করলো কেন, তাই না? তাহলে আমরা বড় না করে যে আমরা লিখে দিই 3 ভিত্তিক, সুতরাং 3 ভিত্তিক লগ 3, যেহেতু 3 ভিত্তিক রুট ওভার ওয়াই, এই তো আছে রুট ওভার, কোশ্চেন ইন এর কোশ্চেন ওয়াই কিউব আছে, দিলাম ইকুয়াল টু দিন লগ, লিখলাম এই লগ এই 3 দিলাম। এখন তুমি এই যে ওয়াই কিউব আছে, রুট ওভারের মান হচ্ছে হাফ, এই যে রুট ওভার আছে হাফ। আশা করি বুঝতে পারতেছ। এখন তুমি দেখো এখানে এই ওয়াই মানটা আমরা এখানে বসাই দিই, আরো সহজ হয়ে যায়, কারণ ওয়াই মানটা আমরা বসালাম। ক্লিয়ার?
এখন তুমি এই লগ লিখলাম, লগ এই বেস 3 লিখলাম। এখন দেখো এই যে 3 এটা কিন্তু পাওয়ার, আর এই হাফ গুণ। তাহলে এই 3টা লিখে নিই, এই যে এই 3, এই 3 আর এটা গুণ করলে দেখো 3 মাল্টিপ্লাই হাফ, তাহলে 3/2 হবে। তাহলে এখানে হচ্ছে 3/2। আশা করি বুঝতে পেরেছ। এখন তুমি এই সূত্রানুযায়ী এই 3/2 সামনে চলে আসে, লগ 3 বেস 3, 3/2 into 1 equal to 3/2। দিস ইজ আনসার। একই রেজাল্ট। আমরা জাস্ট বৈঠকের মানটা সূচকের নিয়ম অনুযায়ী বের করে নিয়েছিলাম। নাম্বার 2 অর্থাৎ খ, দেখো আমরা এখন একটু কঠিনের দিকে যাব, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ w log x z। আচ্ছা আমরা লিখি, আগে আমরা লিখি গিভেন দ্যাট বা দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এখন খ করতে যাচ্ছি। দেখো দেয়া আছে x, যেহেতু x আছে আমাদের ভিতরে, x y x y x y z x y z, হ্যাঁ। তার x equal to 2, y equal to 3, z equal to 5. Find out the value of w আছে, তাই না? হ্যাঁ আছে, z। এখন আমরা লিখি গিভেন এক্সপ্রেশন, তোমরা লিখতে পারো, অথবা যারা বাংলা ভার্সনে তারা দেখো তাহলে আমরা লিখে ফেলছি। তাহলে তাহলে লগ xz divided y square minus x log z square divided x square y plus y log y to the power 4 divided বোঝাই তো যায় না বলতে, কি লিখছি এটা, x to the power 4 x to the power 4 z, x to the power 4 z। যদি ভুল না উঠাই থাকি তাহলে হয়তো সঠিক হবে, অনেকটা অস্পষ্ট বইতে। দেখো আমরা বন্ধুরা এখানে আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু আমরা লিখলাম। এখন আমরা কিভাবে করলে আমাদের ভালো হয়, আগে মনে হয় আমরা মানগুলো বসিয়ে দিই। এই দেখো এই যে w সমান 7 দেওয়া আছে, তাহলে লিখি 7, তারপরে লগ লিখলাম। এই যে তুমি একটা দাগ দিয়ে নাও, এখানে x এর মান হচ্ছে তোমার 2 ইন্টু এটা x z, যদি এরকম থাকে x y z এর মানে হচ্ছে এরা প্রত্যেকেই গুণাকারে আছে,
ক্লিয়ার? যারা বুঝো না তাদের জন্য। তাহলে এক্স জেড আছে, এক্স জেড এটা গুণাকার আছে, ঠিক আছে? তাহলে এক্স এর মান হচ্ছে 2 আর জেড এর মান হচ্ছে 5। ক্লিয়ার? 5 y ইকুয়াল টু 3, 3 এর উপর স্কোয়ার দিয়ে দিলাম। তারপরে মাইনাস এখানে এক্স এর মান হচ্ছে 2, আমরা 2 লিখলাম, লগ এরপরে তুমি জেড স্কোয়ার আছে যেহেতু এখানে জেড এর মান 5, সো 5 স্কোয়ার, here is 5 স্কোয়ার, x square, x equal to 2, so 2 square multiplying y equal to 3, right? Plus y equal to 3 লিখলাম, log z এর পাওয়ার হচ্ছে কত? 5, সরি y এর পাওয়ার হচ্ছে 3, 3 এর পাওয়ার 4, x এর পাওয়ার হচ্ছে 4, তাহলে 2, x equal to 2, 4, z equal to 5। আমাদের মনে হয় এরকম অঙ্ক আমরা করে এসেছি। ওকে, নাও উই ক্যান রাইট, এই যে আমরা লগটা লিখলাম, আমরা করব আর বুঝবো। 2 into 5 লিখলাম। এখন এখানে তুমি 3 স্কোয়ারই দিলাম। এই যে 7 আছে এখানে, এই 7টা কি হয়ে যায় লগের সময়? আমরা আমাদেরকে মনে আছে 7 পাওয়ার হয়ে যায়, এরপরে মাইনাস আমরা দিলাম, এরপরে লগ, similarly we can write 5 square 2 square 3, এই যে একইভাবে similarly we can get এখানে 2 স্কোয়ার হয়ে যাবে, এই যে এখানে এটা সূত্র অনুযায়ী, তারপরে প্লাস প্লাস, এই যে তোমরা, আমি বারে বারে একই কথা বলছি সূত্রটা না লিখে, আমি তোমাদেরকে বলেছি লগ এরকম যদি থাকে, এখানে মনে করো আর আছে, এখানে মনে করো এ আছে, এখানে এম আছে, এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি লগ এ ভিত্তিক এম, এই যে আরটা এম এর পাওয়ার হয়ে যায়। ঠিক এখানেও এই যে 2টা এই সমস্তটার উপরে পাওয়ার হয়ে গেছে, তাহলে লগ, দেখো এখানে 3 to the power 4, 2 to the power 4 into 5 হোল টু দি পাওয়ার, এই যে 3 এটা পাওয়ার হয়ে যাবে, সমস্তটার উপরেই পাওয়ার হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, বুঝতে মনে হয় কিছুটা কষ্ট হচ্ছে, আমি তোমাদের কষ্টটা বুঝতে পারতেছি, কিন্তু আমি কিছুই করতে পারছি না। এখন আমরা কি করতে পারি? এখন বন্ধুরা আমরা একটা কাজ করব সেই আগেকার মতো। আগে আমরা কিছুক্ষণ আগে করে আসছি, লগ আমরা লিখলাম, লগ আমরা লিখলাম, যেখানে বিয়োগ আছে সেখানে ভাগ, যেহেতু সব জায়গায় লগ, এখানে লগ এখানে লগ এখানে লগ, আমরা লগটা লিখলাম। তাহলে এখানে দেখো এই ব্র্যাকেটের কারণে 2 এর উপরে পাওয়ার 7 কিন্তু 7 ইন্টু 5 এর উপরেও কিন্তু পাওয়ার 7, আমরা আগেই বলেছিলাম এরকম যদি থাকে এ বি মনে করো উপরে পাওয়ার 7, এর মানে আমরা যদি আলাদা আলাদা ভাবে লিখতে যাই, এর উপরে পাওয়ার 7, বির উপরেও পাওয়ার 7, সো 2 into 5 এর উপরে পাওয়ার 7 আছে। সিমিলারলি we can get of it 2 7 5 7, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো ডিভাইডেড, এই যে 3 এর উপরেও কিন্তু আছে, এই 7টা এই যে দেখো নিচ পর্যন্ত ব্র্যাকেট দিয়েছি, তাহলে 3 আমরা লিখলাম 3। এখন এই যে স্কয়ার আর এই যে 7 14 হয়ে গেল। আমরা ছোট্ট করে করার চেষ্টা করতেছি, ইচ্ছে করলে আরেক লাইন আমরা করতে পারতাম। এখানে কি আছে? বিয়োগ আছে, তাহলে এখানে ভাগ দিয়ে দিই, অনেক সহজ হয়ে যাচ্ছে না? আচ্ছা 5, আরেকটা লাইন করতে পারতাম 2 দুগুণে 4, এই স্কয়ার কিন্তু নিচে উপরে সব জায়গায় দেখো আমি আটকে দিছি, শুধু উপরের সংখ্যাকে ব্র্যাকেট দিয়ে আটকাই নাই, পুরোটাই আটকেছি, ঠিক আছে? কারণ এই 2 তো সবার জন্য, তাই না? সবাই নেবে। এখন দেখো 2,
এই যে 2 এর উপরে স্কয়ার, এই যে 2 তাহলে পাওয়ার 4 হলো ইনটু এই 3 উনিও তো পায় এই 2, তাই না? লিখলাম আমরা এখানে স্কয়ার। এখন এখানে কি আছে? যোগ আছে। তাহলে এখানে হবে গুণ। তাহলে আমরা এখানে দেখো 3 টু দি পাওয়ার, এখানে কত হয় দেখো 3 4 এ 12, 3 পাওয়ার। এখানে দেখো 2, কারণ এই 3 তো এটারও। এখন 2 এর উপরে পাওয়ার 4 আছে, 3 4 এ 12, 5 টু দি পাওয়ার 3। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এখন আমরা দেখো কিভাবে করতে পারি। খুব সুন্দর একটা জায়গায় আমাদের অঙ্কটা দাঁড়িয়ে আছে। আমরা এখন শুধু করব। আমাদের সময় যদিও একটু বেশি, আজকে একটু বেশি হচ্ছে সময়, শুধুমাত্র এই সৃজনশীল করার কারণে। লগ লিখলাম। এখন আমরা যা আছে তাই 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 14। এইখানে তোমার ওই যে সরল আমরা করেছি, বারবারই সরল এবং গরল আলোচনা করেছি, আমরা করেছি এর আগে। তাহলে এখানে ভাগ আছে, তাহলে আমরা এখানে গুণ দিই। তাহলে উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে আসবে। তাহলে এই 2 টু দি পাওয়ার 4 এবং 3 স্কয়ার উপরে চলে যাবে। 2 টু দি পাওয়ার 4 কি ভাগ ছিল, উল্টাই দিলাম আমরা। এই যে ভাগ, এখানে আমরা এটাকে উল্টাই দিলাম। 3 স্কয়ার উপরে গেল, এরপরে 5 টু দি পাওয়ার 4 নিচে আসলো। আর এটা তো গুণ আছে, ইট উইল বি নট চেঞ্জ দিস। 3 টু দি পাওয়ার 12, রাইট? 2 to the power 12, 5 to the power 3. Hopefully you can better understand. I think that. Dear students, have a look attentively. মনোযোগ সহকারে একটু দেখো। এখানে আমরা এখন কি করছি, এখন খুব মজার একটা জিনিস করছি। সেটা হচ্ছে দেখো, এই যে লিখলাম, একটা দাগ দিলাম, যেহেতু সবগুলোই এখানে গুণ, রাইট? ওকে, তো 2 এর উপরে পাওয়ার কয়টা আছে দেখো, এই যে 7, আর এই যে 2 এর উপরে পাওয়ার 4, তাহলে 7 প্লাস 4 আমরা লিখতে পারি। লিখলাম। এরপর আমরা সিরিয়ালে লিখবো। এরপর 3 এর উপর দেখো এখানে 2 আর এখানে 12, সো 14, রাইট? ওকে, 7 আর নেই, 5 টু দি পাওয়ার 7 আর একটাও নাই। এখন দেখো নিচে আমরা 2টা আগে লিখি, 2, কারণ আমাদের বুঝতে সুবিধা হবে। 2 টু দি পাওয়ার 12, 1টা, 3 টু দি পাওয়ার 14, 5 to the power, here is 4 and here is 3. So 4 plus 3 will be 7. দিলাম ব্র্যাকেট দিয়ে। ওকে, সো লগ। এখন দেখো আমরা কি করতে পারি। 2 2 ভাগ আকারে আছে না? আচ্ছা, তাহলে ভাগ আকারে থাকলে আমরা সরাসরি লিখি আর ভাগ না দেখাই। এর আগে আমরা অনেকবার করেছি বাবারা, আর দেখাবো না আমি। তাহলে 2, এখানে 2 টু দি পাওয়ার কত হয়? 4, 7 প্লাস 4, 7 প্লাস 4 ইকুয়াল টু বলো 11 মাইনাস 12, রাইট? এই যে নিচেরটা 12 ইন্টু 3, উপর থেকে নিচে যাচ্ছে, নিচ থেকে উপরে যাচ্ছে, তাহলে যোগ আছে বিয়োগ হয়ে যাচ্ছে, সোজা কথা, এইভাবে মনে রাখবো। এরপর 5 7 মাইনাস 7, সম্পূর্ণই সূচকের সেই অঙ্কগুলো আমরা করার চেষ্টা করছি। লগ, দেখো এখানে আমরা কি পাচ্ছি, 2 প্লাস 11 মাইনাস 12 মাইনাস 1, রাইট? অর্থাৎ আমরা 2 ইনভার্স 1 বলতে পারি। ইনভার্স মানে
তোমরা এই ইনভার্স বলি না আমরা, এটা পরে আসতেছি। এটা করার পর 14 মাইনাস 14 তো হওয়ার কথা, শুধু 4 লিখছি কেন? এদিকে 14, সরি 0, 5 টু দি পাওয়ার 0। দেখো ডিয়ার স্টুডেন্টস, লগ এই ইনভার্স মানে হাফ ইন্টু 1 ইন্টু 1, এর মানে হচ্ছে কি আমরা কি পাচ্ছি, লগ কি বলো, লগ হাফ। ক্লিয়ার? আচ্ছা, ইকুয়াল টু আমরা এটাকে বোঝার জন্য একটু করি, এখানে একটু মুছে ফেলি। দেখো খুব সুন্দর একটা টপিকস আছে এখানে বোঝানোর। এখানে তোমরা দেখো, এখানে সমান চিহ্ন দিলাম, এখান থেকে এখানে লগ কি, এই যে এই লাইনটা এখানে মুছিয়ে ফেলি, যেহেতু বুঝাইতে অসুবিধা হয়, এই লাইনটা এখানে করি এরকম। তাহলে আমরা এখানে এরকম পড়েছিলাম না? দেখো তো, এম বাই এন, এর মানে ভাগ, তাই না? তাহলে এটা কি, লগ এম মাইনাস লগ এন। তাহলে এরকম আছে লগ 1 বাই 2, এর মানে হচ্ছে 1 হচ্ছে এম আর 2 হচ্ছে এন। লগ 1 মাইনাস লগ 2, তাহলে লিখি লগ সেম, এই সূত্রটা প্রয়োগ করি, এখানে করেছি 1 মাইনাস লগ 2। বন্ধুরা তোমরা পড়েছো লগ 1 মানে 0 মাইনাস লগ 2, তো 0 তো আর লেখার প্রয়োজন নাই, মাইনাস লগ 2। আশা করি তোমরা সম্পূর্ণ অঙ্কটাই বুঝতে পেরেছো। এখন আমি যেটা নিয়ে তোমাদেরকে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আমরা কিন্তু বলি এরকম, তাই না? এই যে এই রাশিটা আমরা বলি 2 ইনভার্স 1। ইনভার্স মানে হচ্ছে বিপরীত, ঠিক আছে? ইনভার্স মানে হচ্ছে বিপরীত, 1 বাই 2, অর্থাৎ এটার বিপরীত। ইনভার্স মানে হচ্ছে বিপরীত। এক বিপরীত বলতে তোমার যেমন মনে করো এটার নিচে 1 আছে না, নিচে তো 1 আছে 2 এর নিচে, এই যে দেখো 2 ইনভার্স 1, এখন এটার নিচে 1 আছে না? অবশ্যই আছে। তাহলে 1 ও মানে বিপরীত করবা তুমি 1। এখন যখন তুমি বিপরীত করবা তখন চিহ্ন তো তোমার বিপরীত হয়ে যাবে। এই যে নিচে 2, 1 উপরে যাবে আর নিচে 2 আসবে। এখন তাহলে তুমি যেহেতু বিপরীত করছো, তাহলে অবশ্যই তুমি মাইনাস থাকলে প্লাস, মাইনাসের বিপরীত হচ্ছে প্লাস, ঠিক আছে? তাহলে প্লাস 1 তো দেওয়ার প্রয়োজন নাই। এই যেমন মনে করো তুমি 2 ইনভার্স 2 আছে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? তুমি এইভাবে লেখো 1 বাই 2 স্কোয়ার, তাই না? কেন লিখলে? কারণ হচ্ছে তোমার এরকম, দেখো এখানে এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 বাই কি 2 স্কোয়ার, সবই বিপরীত। এই যে 1 নিচের 1 উপরে গেছে আর এই 2 নিচে আসছে, আর এই যে মাইনাস আছে, মাইনাসের বিপরীত চিহ্ন হচ্ছে প্লাস। এই যে সেই প্লাস দেওয়ার প্রয়োজন নেই। ক্লিয়ার? ইনভার্স মানে বিপরীত, ঠিক আছে? এগুলো আমরা বলি ঠিক, কিন্তু আমরা